উলফের পশম দিয়ে ওয়াটার কালার ব্রাশ ইন্টারেস্টিং শোনালেও এটাই সত্যি কথা। উলফের পশম দিয়ে এই ওয়াটার কালারের চাইনিজ ব্রাশ গুলো তৈরি করা হয়েছে। এই চাইনিজ ব্রাশ গুলো আপনারা ওয়াটার কালারের ক্ষেত্রে নিশ্চয়ই ব্যবহার করতে দেখেছেন, কিন্তু কিনতে যে পাওয়া যায় এটা অনেকেই জানতেন না। তো আমি আমার ওয়াটার কালার ব্রাশ কেনার জন্য যখন আহবাব শপে গিয়েছিলাম তখন এই ব্রাশ গুলো কিনে এনেছিলাম। তো দেখতেই পাচ্ছেন গাম অ্যারাবিক দিয়ে কিন্তু শক্ত করা থাকে প্রত্যেকটা ব্রাশ। বিশেষ করে দামি ব্রাশ গুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে গাম অ্যারাবিক দিয়ে এগুলোকে শক্ত করে ওয়েল প্রোটেক্টেড করে রাখা হয়। এজন্য ব্রাশ কেনার পরে কিন্তু এভাবে ভিজিয়ে রেখে ভালো করে গাম অ্যারাবিকটাকে ধুয়ে নিতে হয় এবং অনেক সময় এটা একটু টাইম নেয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। আমি এই ব্রাশের ক্ষেত্রে এটাই করছি, অনেকক্ষণ ডুবিয়ে রেখেছি যেন ওই গাম অ্যারাবিকটা একটু নরম হয়ে যায় এবং আস্তে আস্তে যেন আমি সেটা ধুয়ে ফেলতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো এটা শক্ত আছে, তো আমি কিছুক্ষণের জন্য এটা ডুবিয়ে রেখে দিব। কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলেই পানিতে, তারপর আপনারা দেখবেন যে পুরোপুরি এটা কিন্তু সফট হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু ভেতরের সব গাম অ্যারাবিক ধুয়ে যাবে এবং আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে পানিটা কিন্তু অপরিষ্কার হয়ে গিয়েছে, কারণ ভেতর থেকে যে আঠাটা ছিল সেটা কিন্তু ধুয়ে গেছে। ন্যাচারাল হেয়ারের যে ব্রাশগুলো থাকে সেগুলো তো সাধারণত গাম অ্যারাবিক ধোয়ার সময় না একটা দুইটা এরকম ব্রাশের ব্রিসেল গুলো বের হয়ে যায়, মানে পশম গুলো। সেটাতে ভয় পাওয়ার কিছু নেই, প্রথম দিকে গাম অ্যারাবিকটা ধোয়ার সময় এটা হতেই পারে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্রাশটা কি পরিমাণের পানি হোল্ড করতে পারে, ওয়াটার কালার করার সময় যে কি পরিমাণে আরাম পাওয়া যাবে। আর চাইনিজ ব্রাশগুলো কিন্তু এরকমই হয়, তারা সাধারণত শুধুমাত্র পেইন্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করে না, তারা এই ব্রাশগুলো দিয়ে কিন্তু লেখে, যার কারণে এই ব্রাশগুলো প্রচুর পরিমাণে পানি হোল্ড করে এবং অনেক পয়েন্টই হয়ে থাকে, যেন সুন্দর মতো তারা চাইনিজ ভাষায় লিখতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ব্রাশগুলো। আপনি যদি বড় টাইপের পেইন্টিং করতে চান তাহলে এই ব্রাশগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে।